আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে পাড়ায় পাড়ায় হয়। এটা সন্দেশখালীর যে নর্মাল যে আন্দোলনকারী মা বোনেদের কখনো পাড়ায় পাড়ায় সমাধান হতো না। না ভারতীয় জনতা পার্টিতেও পাড়ায় পাড়ায় সমাধান করে। জোর করে লোকের ঘরে গিয়ে হুমকি দেওয়া, লোকের ঘর থেকে তাদের ঘরের মেয়েদের তুলে নিয়ে যাওয়া, জমি কেড়ে নেওয়া, পিঠে বানাতে নিয়ে যাওয়া, সুন্দরী বউ দেখলে তাকে 2-5 দিন পার্টি অফিসে আটকে রাখা, এগুলো তৃণমূল কংগ্রেসে হয় পাড়ায় পাড়ায়। সমাধানটা পাড়ায় পাড়ায় যদি হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, ঘরে ঘরে খুন ধর্ষণটা হচ্ছে সেটা সেটা বন্ধ করতে পারছেন না? আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার ক্ষমতা নেই? এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। এটা প্রকাশ্য বলেছেন। এর আগে রাতের অন্ধকারে কি বস্তায় করে টাকা নিয়ে 5,000 10,000 টাকা করে মানুষের মুখ বন্ধ করে আসতো, যে ভোটটা দেবে এখানে যেন বিজেপি না জিততে পারে। টাকা দিয়ে এখন ভোট কিনছি, আর পরে যখন আমরা যদি না জিততে পারি, আপনাদের মুখ পুরো বন্ধ হয়ে যাবে। মুখ বন্ধ মানে বুঝতেই পারছেন, হয় তার ঘরের মেয়েকে ধর্ষণ করবে তুলে নিয়ে গিয়ে, আর না হলে তার বাড়ি ঘর ভেঙে দেবে, না হলে তার বাড়ি ঘর দখল করে নেবে। কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলায় জেলায় ডেকে, প্রত্যেকটা পার্টি অফিসে ডেকে এটাই বোঝায় যে যেখানেই বিজেপি কি দেখবে সেখানেই আক্রমণ করবে, যেখানে বিজেপির সাংসদেরা আসবে, যেখানেই বিজেপির নেত্রী নেতারা আসবে, তাদের গাড়ি ভাঙচুর করো, তাদের উপর আক্রমণ করো। খুন ধর্ষণে হচ্ছে না, এবার মনে হয় একসঙ্গে বেঁধে মনে হয় আগুন টাগুন দড়ি দিয়ে পুড়িয়ে মেরে দেবেন হয়তো, দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যাদের নিয়ে এসে রেখে দিয়েছে তাদেরকে দিয়ে হয়তো জব্দ করবেন, কবজা করবেন পশ্চিমবঙ্গটাকে। দেখুন, বাংলাদেশ থেকে আসা তো ওই জন্য জয় বাংলা সুরটাকে ভুলতে পারছেন না। পশ্চিমবঙ্গে কখনো জয় বাংলা বলেনি, ভারত মাতা কি জয় বলেছে, জয় শ্রীরাম বলেছে, জয় মা কালী বলেছে, জয় মা দুর্গা বলেছে, জয় মা শক্তি স্বরূপা বলেছে। তো এখানে জয় বাংলার কোনো প্রশ্নই আসে না। আর যে বা যারা জয় বাংলা বলছে, তারা যে বাংলাদেশ পাকিস্তানের থেকে আসা নাগরিক, এটা কিন্তু একদম কিন্তু প্রকাশ্যে প্রমাণ হয়ে যায়। উনি এটা ঠিক বলেছেন যে একা উনি 10 জনকে নিতে পারেন। উনি একাই 10 জন কেন, যে বাংলাদেশ পাকিস্তান থেকে আসা এত রোহিঙ্গাদের নিচ্ছে, তা উনি আর পশ্চিমবঙ্গের 10 জনকে নেবেন তো এতে কি আর বড় যায় আসে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পাড়ায় পাড়ায় সমাধান হবে। এবার তারা যে কর্মসূচি নিয়েছেন পাড়ায় পাড়ায় সমাধান, সত্যি কি পাড়ায় পাড়ায় সমাধান হয় বলুন তো? আমার সঙ্গে রয়েছেন রেখা পাত্র, বিজেপি নেত্রী, তিনি আরো ভালো বলতে পারবেন। সন্দেশখালী কি সত্যি পাড়ায় পাড়ায় সমাধান হতো দিদি? দেখুন, এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে পাড়ায় পাড়ায় হয়। এটা সন্দেশখালীর যে নর্মাল যে আন্দোলনকারী মা বোনেদের কখনো পাড়ায় পাড়ায় সমাধান হতো না। না ভারতীয় জনতা পার্টিতেও পাড়ায় পাড়ায় সমাধান করে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় সমাধান করে। জোর করে লোকের ঘরে গিয়ে হুমকি দেওয়া, লোকের ঘর থেকে তাদের ঘরের মেয়েদের তুলে নিয়ে যাওয়া, জমি কেড়ে নেওয়া, পিঠে বানাতে নিয়ে যাওয়া, সুন্দরী বউ দেখলে তাকে 2-5 দিন পার্টি অফিসে আটকে রাখা, এগুলো তৃণমূল কংগ্রেসে হয় পাড়ায় পাড়ায়। সমাধানটা পাড়ায় পাড়ায় যদি হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, ঘরে ঘরে খুন ধর্ষণটা হচ্ছে সেটা বন্ধ করতে পারছেন না? আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার ক্ষমতা নেই? পাড়ায় পাড়ায় সমাধান করবে মানুষ, মানুষ রেডি হয়ে গেছে। আগামী 2026-এ পাড়ায় পাড়ায় সমাধান করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকুক, সন্দেশখালী ঢুকেই তো তাড়া খেয়ে গেছে ছোট ছোট স্কুলের বাচ্চাদের কাছে। আর এবার যদি পাড়ায় ঢোকে, তো পাড়ায় সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দেবে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, পার বুথ, প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ টাকা করে দেয়া হবে, মুখ্যমন্ত্রী বলছেন। হ্যাঁ, ভোটের জন্য তো এটাই করে, রাতের অন্ধকারে গিয়ে, এটা প্রকাশ্য বলেছেন। এর আগে রাতের অন্ধকারে গিয়ে বস্তায় করে টাকা নিয়ে 5,000 10,000 টাকা করে মানুষের মুখ বন্ধ করে আসতো, যে ভোটটা দেবে এখানে যেন বিজেপি না জিততে পারে, এখানে তৃণমূল কংগ্রেস যেতে জানো, যদি তৃণমূল কংগ্রেস না যেতে তোমাদের মুখ বন্ধ হয়ে যাবে। টাকা দিয়ে এখন ভোট কিনছি, আর পরে যখন আমরা যদি না জিততে পারি, আপনাদের মুখ পুরো বন্ধ হয়ে যাবে। মুখ বন্ধ মানে বুঝতেই পারছেন, হয় তার ঘরের মেয়েকে ধর্ষণ করবে তুলে নিয়ে গিয়ে, আর না হলে তার বাড়ি ঘর ভেঙে দেবে, না হলে তার বাড়ি ঘর দখল করে নেবে, তার জমি জায়গা দখল করে নেবে। এটাই হচ্ছে তো ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সমাধান। বলছেন এবার আমাদের স্লোগান হবে জব্দ হবে। আর কত জব্দ করবেন? জব্দ করতে করতে তো পশ্চিমবঙ্গের মানুষের তো দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন। আর জব্দ কিভাবে করবেন? খুন ধর্ষণে হচ্ছে না, এবার মনে হয় একসঙ্গে বেঁধে মনে হয় আগুন টাগুন দড়ি দিয়ে পুড়িয়ে মেরে দেবেন হয়তো, দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যাদের নিয়ে এসে রেখে দিয়েছে তাদেরকে দিয়ে হয়তো জব্দ করবেন, কবজা করবেন পশ্চিমবঙ্গটাকে। মিনি পাকিস্তান, এটা তো একটা মিনি বাংলাদেশ তোলে করেই দিয়েছে না? আর আর কি জব্দ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী যে জব্দ হয়ে গেছে,
আমি তো বলবো যে মুখ্যমন্ত্রী জব্দ হয়ে গেছে, মুখ্যমন্ত্রী এখন সেটাই বলতে চাইছে, প্রকাশ করতে চাইছেন যে আমি তো জব্দ হয়ে গেছি, কিভাবে সেটাকে প্রকাশ করব, আমি আগামী 26-এর জন্য আবার করে নতুন করে পরিকল্পনা করব, কিভাবে আমি ভোটগুলোকে কিভাবে পরিকল্পনা মাফিক আমি ভোটটাকে নিতে পারবো মানুষের থেকে, সেই সেই পরিকল্পনা করবেন, সেটাকেই জব্দ বলে চালিয়ে দিচ্ছেন। বলতে তো পারছে না, নিজে মুখে বলতেও পারছে না যে আমি পরিকল্পনা আবার আবার শুরু করে দিয়েছি। তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন। দেখুন, বিজেপির এটা বিজেপির জয় জয়কার হবে আর তৃণমূলের বিসর্জন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে যে এটা হুম তৃণমূলের দর্শন আর বিজেপির বিসর্জন, আমি তো এটা বলবো যে এটাই হবে বিজেপির দর্শন আর তৃণমূলের বিসর্জন। পাল্টা হবে, পাল্টা হয়ে এসেছে। উনি যদি এই কারচুপি প্রত্যেকটা ইলেকশনের পরে যদি উনি যদি গণনা কেন্দ্রে কারচুপি না করেন, এইসব দাঙ্গাবাজদের ঢুকিয়ে যদি বিজেপি কর্মী সাধারণ মানুষের উপরে যে আক্রমণ করে উনি যে ওনার ভোট বাক্সটাকে কেড়ে নিয়ে যেভাবে পরিকল্পনা করে চালিয়ে এসেছে, আমি তো বলবো যে এবার 26-এ কোনো তৃণমূল কেন, কোনো পার্টির লোক বা কোনো ভোট কেন্দ্রে থাকবে না, কোনো গণনা কেন্দ্রে থাকবে না, যা থাকবে কেন্দ্রের থেকে ইয়ে থাকবে, কেন্দ্রীয় ফোর্স থাকবে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পদ্ম ফুল উপড়ে ফেলে দেবো। হ্যাঁ, তৃণমূল এটা পারে। তৃণমূল ঘরের যদি ফুলের মতন 2 বছর 4 বছর 6 বছর 9 বছরের যদি শিশুকন্যাদের যদি দর্শন করাতে পারে দাঙ্গাবাজদের দিয়ে, তাহলে এটা করতে পারে। এটা হচ্ছে এটা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এদের কালচার, তৃণমূল কংগ্রেসের কালচার। জয় বাংলা বলাবো, 26-এর পর প্রত্যেককে জয় বাংলা বলতে হবে। দেখুন, বাংলাদেশ থেকে আসা তো ওই জন্য জয় বাংলা সুরটাকে ভুলতে পারছেন না। পশ্চিমবঙ্গে কখনো জয় বাংলা বলেনি, ভারত মাতা কি জয় বলেছে, জয় শ্রীরাম বলেছে, জয় মা কালী বলেছে, জয় মা দুর্গা বলেছে, জয় মা শক্তি স্বরূপা বলেছে। তো এখানে জয় বাংলার কোনো প্রশ্নই আসে না। আর যে বা যারা জয় বাংলা বলছে তারা যে বাংলাদেশ পাকিস্তানের থেকে আসা নাগরিক, এটা কিন্তু একদম কিন্তু প্রকাশ্যে প্রমাণ হয়ে যায়। সবাই বিজেপিকে শূন্য করব, আর এরকমই স্লোগান সবাইকে বলতে হবে। হ্যাঁ, এটাই তো আমি বলছি যে এরা বাংলাদেশের স্লোগান, বাংলাদেশ থেকে আসা, ওই জন্য এরা কিন্তু জয় বাংলাটাকেই এরা বেশি গুরুত্ব দেয়। এরা ভারত মাতা কি জয় গুরুত্ব দেয় না, এরা জয় শ্রীরাম গুরুত্ব দেয় না, এরা জয় মা কালী গুরুত্ব দেয় না, এরা শুধুমাত্র ওই জয় বাংলাটাই। আর যদি ভাবে যে এই পশ্চিমবঙ্গে জয় বাংলা বলে ভারত মাতা কি জয় ওরা বন্ধ করবে, ভারত মাতার জয় বন্ধ করবে, এই ভারতবর্ষে ভারত মাতার মাটিতে আমাদের এই মা দরাদামকে অপমান করে যদি ওরা ভাবে যে আমাদের রাজনীতি আমাদের ভোট বাক্সটাকে বজায় রাখবো, তো ওরা ভুল করছেন। দিদি, একই সাথে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তোদের কত সাহস আছে, কারণ বাংলা বাঙালি নিয়ে তিনি লড়াই করছেন, যে নাকি বাইরে বাংলা বললেই নাকি সব অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এটা একটা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা, ঠিক আছে, এটা মুখ্যমন্ত্রী করাচ্ছে ভোট বাক্সের জন্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে ভোট বাক্সের জন্য। সেটাকে অন্য দলের, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বিজেপিকেই তার ঘাড়ে দোষ চাপানোর জন্য, মানুষের কাছে বিজেপিকে খারাপ করার জন্য কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ধরনের একটা চক্রান্ত। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই এই আমি একা 10 জনকে নিতে পারবো, মানে বিজেপির কত শক্তি আছে আই। উনি একজন মহিলা হিসেবে যে উনি এটা ঠিক বলেছেন যে একা উনি 10 জনকে নিতে পারেন। উনি একা 10 জন কেন, যে বাংলাদেশ পাকিস্তান থেকে আসা এত রোহিঙ্গাদের নিচ্ছে, তা উনি আর পশ্চিমবঙ্গের 10 জনকে নেবেন, তো এতে কি আর বড় যায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা পারেন। নাহলে দেখছেন না যে প্রত্যেকটা সবাই কেমন করে কথা বলেন, একটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রী সে এরকম ধরনের ভাষায় কথা বলতে পারেন? কখনো পারেন না ওনার। দেখবি বলবি আর লুচির মতো ফাটিয়ে খেয়ে নেবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লুচির মতন ফুলে গেছেন। ওনাকে ওনার যারা আশেপাশে রোহিঙ্গা দিয়ে যা ঘেরাটোপ বানিয়ে রেখেছেন, তারাই খেয়ে নেয় নাকি এখন দেখুন। 21-এর মঞ্চে শহীদের জায়গায় দেখা গেল সেলিব্রিটি মুখ, একাধিক অভিনেতা অভিনেত্রী সব গেছেন। তাদেরকে তো ভয় দেখিয়ে রেখে দিয়েছে। এইসব অভিনেত্রী অভিনেতাদের কেন রেখে দিয়েছে? এরা তো আসলে এরা থাকতে চান না ওই পার্টিটায়, জোর করে রেখে দিয়েছে। যেটা বলে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় রামকে রহিম বলে, সেটাকে ওরা গুরুত্ব দিচ্ছে, মেনে নিচ্ছে। তাদেরকে নিয়ে এত কুচ্ছা করছে, তারপরেও তাদেরকে রেখে দিচ্ছে। তারা ভয়ে তাদের যে সিনেমা জগৎ থেকে তাদের যদি সরিয়ে দেওয়া হয়, তাদের তাদের যে তারা যে সিরিয়াল করে কিছু, তারা যে শর্ট ফিল্ম গুলো বানায়,
এগুলোর থেকেও তাদের সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। তারা দেখছে আমাদের পেটের ভাত কেড়ে নেবে, সেই ভয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসটা তারা করছে। তারা কিন্তু নিজেদের মানে কি আত্মসম্মানের ভয়ে, নিজেদের পেটের ভাত কেড়ে নেওয়া, চলে যাওয়ার ভয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস করছে। আমি তো বলবো তৃণমূল কংগ্রেস 26-এর দেখুন, তৃণমূল কংগ্রেস নামটা মুছে যাক, সবাই দেখবেন নর্মালি সবাই ভারতীয় জনতা পার্টি, বিজেপি, সব বিজেপির সদস্য হয়ে যাবে। দেখুন বিজেপির টিকিট নেওয়ার জন্য দেখবেন কত এরকম অভিনেত্রীরা এসে ধর্নায় দাঁড়িয়ে থাকবে। না, কিন্তু সেই অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, তিনি বলছেন বিজেপিতে নাকি বলা হয় আপনাদেরকে পার্টি মিটিং করে যে মমতার নামে ব্যক্তিগত আক্রমণ করো। দেখুন এটা এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলায় জেলায় ডেকে, প্রত্যেকটা পার্টি অফিসে ডেকে এটাই বোঝায় যে যেখানেই বিজেপি কি দেখবে সেখানেই আক্রমণ করবে, যেখানে বিজেপির সাংসদেরা আসবে, যেখানেই বিজেপির নেত্রী নেতারা আসবে তাদের গাড়ি ভাঙচুর করো, তাদের উপর আক্রমণ করো। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস শেখায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শেখায়। দেখুন এটা তো বিজেপিকে সবসময় বলবো, বিজেপিকে ওরা ব্যক্তিগতভাবে আক্রমণ করে সবসময়। এটা বিজেপি কখনো কোনো পার্টি অফিসে, আজকের আমি গত 2 বছর ধরে আমি এখনো অব্দি আমার চোখে পড়েনি। আমাকে নিয়েও কত অপপ্রচার করেছে এই তৃণমূল কংগ্রেস, আপনারা দেখেছেন। তাহলে এখানে কি বোঝা যায়? বলছে শুভেন্দু অধিকারীর মনুষ্যত্ব নেই, শুভেন্দু অধিকারী এইসব বিভাজনের রাজনীতি করছে, ওই অভিনেত্রী বলেছেন। দেখুন ওই অভিনেত্রী যদি এটা বলে থাকেন তো ওনার এটা বোঝা উচিত যে শুভেন্দু অধিকারী মানুষের জন্য লড়াই করছে, উনি মানুষের নেতা। একজন 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 মানুষ নেতা হওয়ার আগে তার যে এগুলো থাকার দরকার, পার্সোনালিটি গুলো থাকার দরকার, ওনার ভিতর সেটা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিভাজনের রাজনীতি করছেন, জাতপাত নিয়ে ভেদাভেদ করেন বলে উনি সংখ্যালঘুদেরকে নিজের পকেটে রেখে দেন সবসময়ের জন্য দাঙ্গা করার জন্য। কিভাবে ভোট লুট করতে হবে, কোথায় গিয়ে কার বাড়িতে হামলা করতে হবে, এই সবগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় এটা পার্সোনালি কালচার যেটাকে বলা যায়।